রাজধানীর পল্টন হতে র্যাব পরিচয় ডাকাতির প্রস্তুতিকালে 6 জনকে র্যাব কোটি, হ্যান্ডকাফ ও মাইক্রোবাস সহ গ্রেফতার করেছে র্যাব 10 এবং রাজধানীর লালবাগে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেনকে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যার মামলায় র্যাব 10 ও পুলিশের যৌথ অভিযানে একজনকে ঘটনার 4 ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব 10। সম্প্রতি ভুয়া র্যাব পরিচয়ে সংগঠিত ডাকাতি, ছিনতাই সহ অন্যান্য বিভিন্ন অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের অপরাধ শুধুমাত্র জননিরাপত্তার জন্য যে হুমকি তাই নয়, বরং র্যাবের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। র্যাব ফোর্সেস এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং এসব প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জনগণকে সচেতন থাকতে এবং সন্দেহজনক কোনো আচরণ দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম ঘটনাটার দিকে আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে গত 9 ডিসেম্বর 2025 অর্থাৎ গতকাল বিকাল আনুমানিক 16:45 ঘটিকার সময় র্যাব 10 CPC 1 যাত্রাবাড়ি ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ডাকাত দলের সদস্যদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের মাইক্রোবাসটি আভিযানিক দলটি পল্টন মডেল থানা VIP রোড এলাকার থামিয়ে চ্যালেঞ্জ করে এবং মাইক্রোবাসে থাকা 6 জন ব্যক্তি নিজেদেরকে র্যাব পরিচয় প্রদান করে। এই সময় নিজেদের র্যাব সদস্য পরিচয় দিলেও পরিচয়পত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। পরবর্তীতে তাদের আটক করে মাইক্রোবাসটি তল্লাশি করা হলে র্যাব লেখা 4টি কোটি, 4টি হ্যান্ডকাপ, র্যাবের ভুয়া ID কার্ড 5টি, তাদের কাছ থেকে ক্যাপ পাওয়া যায় 4টি, ওয়াকি টকি সেট 2টি, পিস্তলের কাভার 1টি, ব্যাটন স্টিক 1টি, অতিরিক্ত নাম্বার প্লেট 2টি, স্মার্টফোন 5টি, বাটন ফোন 4টি, এয়ারপোর্ট 1টি, হ্যান্ড গ্লাভস 1 জোড়া, হাত ঘড়ি 4টি, নগদ 2045 টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত সিলভার পার্ল রঙের মাইক্রোবাসটি উদ্ধার ও জব্দ। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে শহীদ মাঝি, মামুন ও মিজানের পরিকল্পনা মতে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস, মোহাম্মদ আলামিন দুয়ারি পূর্বেও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদের চালিত মাইক্রোবাস ব্যবহার করে ডাকাতি ও দস্যুতা করে আসছে। গত 9 ডিসেম্বর 2025 তারিখ দুপুরে আনুমানিক 1400 ঘটিকার সময় শহীদ মাঝি ও মামুন ফোন করে রাজধানীর পল্টনস্থ আনন্দ ভবনের সামনে বর্ণিত আসামিদের একত্রিত করে এবং মিজানের কথা মতো আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদ একটি মাইক্রোবাস নিয়ে আসে। আসামিগণ উক্ত মাইক্রোবাসে উঠে এবং মাইক্রোবাসে মামুনদের দেওয়া জব্দকৃত আলামত দেখতে পায়। পরবর্তীতে আসামিগণ মাইক্রোবাসে উঠে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ডাকাতি করার পরিকল্পনা করে। গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ডাকাতি সহ মোট 15টি মামলা রয়েছে। আলামিন দুয়ারি দীপু এর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনের মামলাসহ মোট 15টি মামলা রয়েছে। সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ডাকাতি সহ আরও বিভিন্ন ধরনের মামলায় মোট 6টি মামলা রয়েছে। আবুল কালাম আজাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদক মোট 6টি মামলা এবং বোরহান মিয়ার বিরুদ্ধে মাদক আইনের মোট 4টি মামলা রয়েছে। উল্লেখ্য যে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস মুন্সিগঞ্জের শ্রীনগরে ডিবি পুলিশ পরিচয় 16 লক্ষ টাকা ডাকাতি করে এবং উক্ত মামলায় সে গ্রেফতার হয়। এছাড়াও রাজধানীর পল্টন থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একজনকে অপহরণ করে নিয়ে গিয়ে ডাকাতি করে, যার ফলে ডিএমপি ঢাকার পল্টন মডেল থানায় একটি মামলা হয়, যার মামলা নম্বর হচ্ছে 43, তারিখ 23/3/2025। গ্রেফতারকৃত জুয়েল বিশ্বাস চক্রটির নেতৃত্ব দিত। সে নতুন সদস্যদের চাকরির প্রলোভন দেখিয়ে এই ডাকাত দলের সাথে সংযুক্ত করত এবং ডাকাতিতে অংশ নিতে বাধ্য করত। গ্রেফতারকৃত জুয়েল বিশ্বাস গত 27 নভেম্বর 2025 তারিখে
ও সাজ্জাদ হোসেন গত 29 নভেম্বর 2025 তারিখে এবং আবুল কালাম আজাদ গত 2 বছর পূর্বে জেল থেকে জামিনে বের হয় এবং তারা আবার একই কাজে লিপ্ত হয়।